জান্নাতে যদি যেতে হয় সর্বপ্রথম আপনাকে যে আমাল করতে হবে সেটা হলো এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দুই খোদায় বিশ্বাস করা যাবে না যেমনটা ইহুদিরা করে, তিন খোদায় বিশ্বাস করা যাবে না যেমনটা খ্রিস্টানরা করে, ত্রিরত্নে বিশ্বাস করা যাবে না যেমনটা বৌদ্ধরা করে, বহু খোদায় বিশ্বাস করা যাবে না যেমনটা হিন্দুরা করে। করতে হবে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহতে বিশ্বাসী হতে হবে। এক আল্লাহতে, আল্লাহর প্রতি কিভাবে আমরা ঈমান আনবো? আল্লাহর একত্ববাদ, তাওহীদ। তাওহীদ কাকে বলে, একত্ববাদ কাকে বলে এটাই আমরা জানি না। ঈমান কাকে বলে এটাই আমরা জানি না। তাওহীদের পরিচয় দিয়েছেন। এই তাওহীদটা তিন ভাগে বিভক্ত। একটা হলো তাওহীদে রুবুবিয়্যাত, আরেকটা হলো তাওহীদে উলুহিয়্যাত, আরেকটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদে রুবুবিয়্যাত হলো, ভাই মনোযোগ দিয়ে শুনবেন, বুড়া হয়ে গিয়েছেন, দাড়ি মোছ পেকে গিয়েছে, ঈমান এনেছেন, এখনো আপনার ঈমান পূর্ণ হয় নাই, আল্লাহর প্রতি এখনো আপনি সঠিকভাবে ঈমান আনতে পারেন নাই। আজকের এই মাহফিল থেকে এই সবকটা নিয়ে যাবেন, দুইটা কাজ করবেন, মরার সাথে সাথে জান্নাতে চলে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله المولانا العلي العظيم وقال سيدنا حبيبنا محمد المجتبى صلى الله عليه وسلم يقال لأهل الجنة خلود لا موتا ولأهل النار خلود لا موتا أو كما قال عليه الصلاة والسلام। شكل محبت رشد ذكر كري لا إله إلا الله আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। মোহাব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আশরাফুল উলুম হুসাইনিয়া মক্কিনগর কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মাদ্রাসার তালিবুল ইলম, উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছছে তত দূর পর্যন্ত পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কি গোরস্থানে দিলাম না জীবিত কোথাও কারো সামনে দিলাম? আমি যে সালাম দিছি আপনারা শুনেছেন? সালামের উত্তর তো আপনারা দিলেন না। সালামের উত্তর শুনতে চাই বলি আপনারা সকলে সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মনে হয়েছে যে কবরস্থান থেকে আশরাফুল উলুম হুসাইনিয়া কওমি মাদ্রাসার মাঠে আসছি। আপনারা খুশি না বেজার? আরে কথা বলতে হবে, ওয়াজ অর্ধেক আমি করব, অর্ধেক আপনারা করবেন। আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই মাহফিল কিসের মাহফিল? কোরআন ও সুন্নাহর দ্বীনি আলোচনার মাহফিল, ঠিক কি না? কথা বলতে হবে। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি আপনাদের গ্রামের ছেলে, যদি বলেন আপনাদের গ্রাম্য ভাষায় কথা বলতে, সেটা আমি বলতে পারবো। এই মাহফিলে এসে বসে খুশি না হওয়ার কোনো কারণ নাই। এই মাহফিলে যে কেউ ইচ্ছা করলে আসতে পারে না, বসতে পারে না, দ্বীনি কথা বলতে পারে না, শ্রবণ করতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা যাকে
দ্বীনের জন্য, দ্বীনি কথা বলার জন্য, শ্রবণ করার জন্য, শোনার জন্য নির্বাচন করবেন, তৌফিক দিয়েবেন, কেবলমাত্র সে ব্যক্তিই দ্বীনি আলোচনা করতে পারে, শুনতে পারে, দ্বীনি মাহফিলে আসতে পারে, বসতে পারে। আপনাদেরকে একটা হাদিস শোনাই। দ্বীনি মজলিসে বসার ফজিলতের ব্যাপারে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহকে নিয়ে আলোচনা হয়, রাসূলকে নিয়ে আলোচনা হয়, এই মজলিসের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1400 বছর পূর্বে আমাদের জন্য সুসংবাদ বাণী করে গিয়েছেন। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, লা ইয়াকুদু কওমুন, যেখানে কিছু সংখ্যক মানুষ দ্বীনি আলোচনা করার জন্য, দ্বীনি কথা বলার জন্য, শ্রবণ করার জন্য বসে যাবে, সেখানেই ইল্লা হাফাতুহুল মালায়েকা, ওই মজলিসটাকে ফেরেশতাগণ চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদেরকে রহমত দ্বারা বেষ্টন করে ফেলা হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা বর্ষিত হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এবং আমরা যেভাবে এখানে বসে কোরআন ও সুন্নাহর আলোচনা করছি, আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করছি, আল্লাহর জিকির করছি, অনুরূপভাবে আল্লাহ তাআলার কাছে যে সকল ফেরেশতাগণ রয়েছেন, ওই সকল ফেরেশতাদের কাছে আমাদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। লম্বার একটি হাদিস, বুখারী এবং মুসলিমে একযোগে হাদিসটি বর্ণিত হয়েছে। ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা এমন রয়েছেন যারা রাস্তায় রাস্তায় নিয়োজিত থাকে, রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। ইয়ালতামিসুনা আহলা যিকর, ঘুরে ঘুরে তারা অনুসন্ধান করতে থাকে কোথায় কিছু সংখ্যক মানুষ আহলা যিকর, জিকির করতেছে, কোরআন ও হাদিসের আলোচনা করতেছে, এমন কিছু মানুষকে খুঁজতে থাকে। ইয়ালতামিসুনা আহলা যিকরি ফাইযা ওয়াজাদু কওমান, ফেরেশতারা যখন এমন কিছু সংখ্যক লোক পেয়ে যায় যারা দ্বীনি আলোচনা করে, দ্বীনি আলোচনা শুনে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআদনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, তখন ফেরেশতারা ওই মজলিসের যে সকল বান্দারা থাকে, এই সকল বান্দাদেরকে চতুর্দিক থেকে এমন ভাবে বেষ্টন করে বসে, একজনের ঘাড়ের উপরে একজনে বসতে 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 একবার ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত তারা পৌঁছে যায়। আল্লাহ তাআলা সব কিছু জানে যে আশরাফুল উলুম হোসাইনিয়া কওমি মাদ্রাসার মাঠে যে সকল বান্দাগুলা বসে আছে তারা কেন বসছে, এটা আল্লাহ তাআলা জানেন। জানা সত্ত্বেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি। ও আমার ফেরেশতারা, আশরাফুল উলুম হোসাইনিয়া কওমি মাদ্রাসায় আজকের মাহফিলে যে সকল শ্রোতাগণ প্রচন্ড কনকনে শীতকে বর্জন করে, কম্বলের আরামকে ত্যাগ করে, ঘরের গরমকে ত্যাগ করে, এই কনকনে শীতের মধ্যে আশরাফুল উলুম হোসাইনিয়া কওমি মাদ্রাসার মাহফিলে এসে বসে গিয়েছে, তারা কি বলে, কি চায়? মা ইয়াকুলু ইবাদি, ফেরেশতারা উত্তর দিবেন, লাউ আন্নাহুম রাওহা, যদি তারা জান্নাত নিজ চোখে দেখতো তাহলে তারা জান্নাতের জন্য আরো বেশি পাগল পারা হয়ে যেত। কানু আশাদ্দা আলাইহা হিরসান ওয়া আশাদ্দা লাহা তালাবান ওয়া আ'যামা ফিহা রাগবাতান, যদি তারা জান্নাত সচক্ষে দেখতো, নিজ চোখে দেখতো, তাহলে তারা জান্নাত আরো বেশি কামনা করত, জান্নাতের প্রতি তারা আরো অধিক পরিমাণে আগ্রহী হতো, জান্নাত আরো অধিক পরিমাণে তলব করত, অনুসন্ধান করত। আল্লাহ তাআলা এবার প্রশ্ন করবেন, ফামিম্মা ইয়াতাআওয়াদুন, আমার ওই বান্দাগুলা কিসের থেকে বাঁচতে চায়, কেন তারা এই মাহফিলে আসলো, কেন বসলো? এবার ফেরেশতারা উত্তর করবেন, ইয়াতাআওয়াদুনা মিনান নার, হে রব, তারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে রক্ষা চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হাল রাওহা,
তারা কি কখনো জাহান্নাম নিজ চোখে দেখেছে? ফেরেশতারা উত্তর দিবে লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাওহা, হে রব তারা কখনো জাহান্নাম নিজ চোখে দেখে নাই, আপন চোখে দেখে নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ফাকাইফা লাউ আন্নাহুম রাওহা, যদি তারা জাহান্নাম নিজ চোখে দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি পরিমাণ উদ্গ্রীব হতো, জাহান্নাম থেকে কি পরিমাণ পালাতো। ফেরেশতারা উত্তর দিবেন লাউ আন্নাহুম রাওহা, যদি তারা জাহান্নাম নিজ চোখে দেখতো কানু আশাদ্দা মিনহা ফিরারান ওয়া আশাদ্দা আলাইহা মাখাফাতান, যদি নিজ চোখে দেখতো তাহলে জাহান্নাম থেকে তারা আরো অধিক পরিমাণে পলায়ন করত, জাহান্নামের ভয় তাদের অন্তরে আরো অধিক পরিমাণে থাকতো। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা সকলে সাক্ষী থাকো, ফাউশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী কদ গফারতু লাহুম, আজকের এই মাহফিলে যে সকল বান্দাগুলো ঘরের মায়া বর্জন করে, দোকানের মায়া বর্জন করে, ব্যবসার মায়া বর্জন করে, স্ত্রীর মায়া মমতা বর্জন করে, সন্তানের কাছে সময় দেওয়াকে বর্জন করে আশরাফুল উলুম হোসাইনিয়া কওমি মাদ্রাসার মাহফিলের প্যান্ডেল এসে বসে গিয়েছে, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মাহফিলে আসলাম আমরা অলরেডি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন আন্নী কদ গফারতু লাহুম, যারা এই মাহফিলে আসলো আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম। এক ফেরেশতা বেটো দিয়ে বসবেন, বলবেন ও রব আপনি আজকের মাহফিলে যারা আসলো তাদের সকলকে ক্ষমা করে দিলেন। একটা লোক তো এই মাহফিল শোনার জন্য আসে নাই, দ্বীনি আলোচনা শোনার জন্য আসে নাই, তার চাচা তার ভাই তার বন্ধু মাহফিলে আসছিল, ওই বন্ধুকে ডাকার জন্য আসছে, সেও তো ওই মাহফিলের প্যান্ডেলে বসা ছিল, আপনি তাকেও মাফ করে দিলেন। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা বেটো দেওয়ার অভ্যাস তো তোমরা আদম সৃষ্টি থেকে শুরু করেছো, বেটো দিও না। কেন বেটো দাও? এটা তো এমন একটা মজলিস, যে মজলিসে যে ব্যক্তি যে প্রয়োজনে আসবে সেই ওই মজলিসের ওই ক্ষমার উপযুক্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফায়াকুলু মালাকুম মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্য থেকে এক ফেরেশতা বলে উঠবে ইন্নামা জা লিহাজাতিন ফুলানুন ফীহিম লাইসা ফীহিম, এক ব্যক্তি আছে তাদের মধ্যে যে ওই মজলিসের অন্তর্ভুক্ত না, ইন্নামা জা লিহাজাতিন, সে তার নিজের প্রয়োজনে আসছে, আপনি তাকেও ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা বলবেন হুমুল জুলাসা উলা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা এমন একটা মজলিস, এই মজলিসে যে বসবে যে আসবে যে উদ্দেশ্যে আসুক, মাহফিলে শোনার জন্য আসুক আর বন্ধুকে ডাকার জন্য আসুক, ভাইকে ডাকার জন্য আসুক, যে উদ্দেশ্যে আসুক, যারা আসবে তাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মাহফিলে আসলাম আর যারা চায়ের দোকানে বাড়িতে গাড়িতে বিভিন্ন জায়গায় অনর্থক বেহুদা কাজে আড্ডাবাজি করতেছেন, তারা সৌভাগ্যবান না যারা আমরা উপস্থিত হলাম আমরা সৌভাগ্যবান? জোরে কথা বলতে হবে। যারা আমরা উপস্থিত হলাম আমরা সৌভাগ্যবান, যারা অনুপস্থিত তারা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান। এই এলাকার মানুষের সবার কি বোবা নাকি? আপনারা কথা বলেন না, রাগ করছেন সবাই? আমি এখানকার ছাত্র, আপনাদের আমাদের সকলেরই মুরব্বী মুফতি হাফেজ মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ এই যে প্রতিষ্ঠিত মাদ্রাসা, এখানে আমরা পড়ে গিয়েছি, আমরা এখানকার ছাত্র। তো এখন আপনারা যদি কথা না বলেন তাহলে কথা বলবো কিভাবে? কথা বলতে হবে। ওয়াজ অর্ধেক করবো আমি, অর্ধেক করবেন আপনারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এখানে যারা আছেন কে কে জান্নাতে যেতে চান না? হাত তোলেন। জান্নাতে যেতে চান না? হুশ নাই। কে কে জান্নাতে যেতে চায় হাত তোলে। আল্লাহ সকলকে কবুল করুন। জান্নাতে যেতে হবে, জান্নাতে যাওয়ার পথ ও পন্থা কয়টি, এ ব্যাপারে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। জান্নাত এমন একটি ঠিকানা যেখানকার আলোচনা শুনলে বুড়ারাও জওয়ান হয়ে যায়, ঠিক কিনা? আরে কথা বলে না।
বউয়ের কথা শুনলে যার হুঁশ নাই সেও হাসে। জান্নাতে সুন্দরী সুন্দরী, সুশ্রী সুশ্রী, সুদর্শনা, রূপসী রমণীদেরকে আপনাদেরকে দেওয়া হবে। ওই রমণীদেরকে, ওই সুশ্রী, যেই সকল সুশ্রী নারীদের পেটের মধ্যে দুর্গন্ধযুক্ত কিছু নাই, কানের মধ্যে ময়লা নাই, নাকের মধ্যে ময়লা নাই, গায়ের কোনো দুর্গন্ধ নাই, এত সেন্ট, এত সুগন্ধি। যদি কোনোদিন তারা দুনিয়ায় একটু থুতু ফেলতো, তাহলে দুনিয়ায়, পুরো দুনিয়া সুবাসে সুবাসিত হয়ে যেত। ওই সকল সুন্দরী সুন্দরী রমণীদেরকে কে কে পেতে রাজি আছে? হাত তুলি। আল্লাহ সকলকে কবুল করুন। জান্নাতে কিভাবে যাওয়া যায়? জান্নাতে যাওয়ার পথ ও পন্থা কয়টি? সংক্ষেপে মাত্র দুটি আমলের কথা বলবো। ওই দুটি আমল যদি কেউ করতে পারে, ওই দুটি আমল যদি কেউ করতে পারে, তাহলে মরার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। দুটার মধ্যে থেকে যদি প্রথমটি করে তাহলেও সে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের আগুনে জ্বলে পড়ে তারপরে নিজের গুনাহকে মিটিয়ে এরপরে জান্নাতে যাবে। তাহলে আমরা দুইটা আমল করব না একটা করব? দুইটাই করব। কয়টা করব? দুইটা আমল করব। আমল দুটি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বহু জায়গায় ওই দুটি আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজগুলা করবে, তাদের জন্য লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারি স্বরূপ, আতিথেয়তা স্বরূপ তাদের জন্য থাকবে জান্নাতুল ফিরদাউস। কি থাকবে? জান্নাতুল ফিরদাউস। মোট 8টি জান্নাত রয়েছে। কয়টি জান্নাত? 8টি। এই 8টি জান্নাতের মধ্যে সবচেয়ে উচ্চ মানের যে জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কি নাম? জান্নাতুল ফিরদাউস। তাহলে এখানে এই আয়াতের মধ্যে দুটি আমলের কথা বলা হয়েছে। এক নাম্বার আমাল হলো ঈমান, দুই নাম্বার আমাল হলো ভালো কাজ, নেক কাজ, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, গরিব মিসকিনকে, এতিম অসহায়কে দান সদকা করা। এই দুইটা কাজ, মাত্র দুটি কাজ। এখন এই দুটি কাজ আমরা কিভাবে করতে পারবো? আমার ঈমান ঠিক আছে কি নাই, ঈমানকে কিভাবে আমি নবায়ন করব, ঈমান কি জিনিসের নাম, এটা আমরা অনেকে জানি না। আমাদের সমাজে একত্ববাদের ইবাদত আছে, তৃত্ববাদের ইবাদত আছে। একত্ববাদ, এক আল্লাহর প্রতি ঈমান আনলেওয়ালা লোক আছে। দুই আল্লাহর প্রতি, দুই ঈশ্বরের প্রতি, দুই ভগবানের প্রতি ঈমান আনলেওয়ালা লোকও আছে। আবার তিন ঈশ্বরের প্রতি, তিন খোদার প্রতি ঈমান আনলেওয়ালা লোকও আছে। আবার তিন সংখ্যা সরিয়ে বহু ঈশ্বরের পূজা করে, বহু ইলাহাতে বিশ্বাস করে, বহু খোদাতে বিশ্বাস করে এমন লোকও আছে না নাই? আরে কথা বলে না, আছে না নাই? আমরা যারা মুসলমান, আমরা কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহকে রব হিসাবে মানি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, ইবাদতের উপযুক্ত রব কেবলমাত্র একজনই, কেবলমাত্র একজনই। তাহলে ঈমান আনতে হবে যে আমাদের ইলাহ, রব একজন, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর জন্য সিজদা করতে হবে। বহু ঈশ্বরের পূজা করা যাবে না।
বহু খোদার পূজা করা যাবে না। আমরা মুসলমানরা এক আল্লাহতে বিশ্বাস করি, আর যারা ইহুদি রয়েছে, ইহুদিরা দুই আল্লাহতে বিশ্বাস করে। অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা যেভাবে আল্লাহ তাআলাকে আল্লাহ মানে, অনুরূপভাবে হযরত উযাইর কেউ তারা আল্লাহর পুত্র ভাবে। অথচ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার কোনো পুত্র নাই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম গ্রহণ করেননি। আবার খ্রিস্টানরা তারা তৃতীয়বাদে বিশ্বাসী, তিন ঈশ্বরে বিশ্বাসী, পিতা পুত্র পবিত্র আত্মা। তারা আল্লাহ তাআলা কো আল্লাহ মানে, হযরত ঈসা আলাইহিস সালাম কো আল্লাহ তাআলার পুত্র বলে। আবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আল্লাহ মানে। আমরা মুসলমানরা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করি, ইহুদিরা দুই আল্লাহর ইবাদত করে, আর খ্রিস্টানরা তিন আল্লাহর ইবাদত করে, তিন ঈশ্বরের ইবাদত করে। আবার আরেকটা ধর্ম আছে বুদ্ধ ধর্ম। কি ধর্ম? বুদ্ধ ধর্ম, নাম শুনছেন আপনারা? বুদ্ধ ধর্ম। এরাও ত্রিরত্নে বিশ্বাসী। এরা বুদ্ধ ধর্ম সংঘ এই তিনের সমন্বয়ে তারা বিশ্বাস করে। তারা গৌতম বুদ্ধ থেকে মনে করে আদর্শ শিক্ষক, আর গৌতম বুদ্ধের যে সকল বাণী রয়েছে সেগুলাকে তারা ধর্মীয় কথা মনে করে। আর সংঘ দ্বারা উদ্দেশ্য হলো তাদের ধর্মীয় যে সকল পণ্ডিতরা রয়েছে তাদেরকেও বিশ্বাস করে। এক কথায় বুদ্ধরা কোনো ধর্মে বিশ্বাসী না, তারা নাস্তিকতায় বিশ্বাসী। তাদের স্লোগান হলো বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তারা বলে আমরা বুদ্ধের শরণ নিচ্ছি, আমরা ধর্মের শরণ নিচ্ছি, আমরা সংঘের শরণ নিচ্ছি। এই তিনটার শরণ নেয়া, এই তিনটার মাধ্যমে নিজেরা যা আবিষ্কার করব, যা বুঝবো সে অনুযায়ী জীবন পরিচালনা করব। কোনো ঈশ্বরের ইবাদত করার দরকার নাই, কোনো আল্লাহর ইবাদত করার দরকার নাই, কোনো রবের ইবাদত করার দরকার নাই। আবার হিন্দুরা তারা বহু ঈশ্বরে বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী। অথচ তাদের ধর্মগ্রন্থের মধ্যেই রয়েছে যে ঈশ্বর আল্লাহ হবে একজন, এক আল্লাহর ইবাদত করতে হবে। বহু ঈশ্বরের ইবাদত করা যাবে না, বহু খোদার ইবাদত করা যাবে না। হিন্দুদের অনেক ধর্মগ্রন্থ রয়েছে, এর মধ্যে তাদের সবচেয়ে প্রাচীনতম পুরানোতম ধর্মগ্রন্থ হলো বেদ। এই বেদের আবার কয়েকটা প্রকার ভেদ আছে, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। এই বেদের মধ্যে আছে একং ব্রহ্মা, দ্বিতীয়ং নাস্তি নে না নাস্তি কিঞ্চন। এই আমার অনুসারী হিন্দুরা তোমরা শোনো, ব্রহ্মা একজন, ব্রহ্মা অর্থ হল আল্লাহ, ঈশ্বর, খোদা। এই খোদা একজনই, বহু খোদার ইবাদত করা যাবে না, বহু খোদার পূজা করা যাবে না, বহু খোদার ইবাদত করা যাবে না। আবার তাদের ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে যদি কেউ এক খোদাকে বাদ দিয়ে, এক ঈশ্বরকে বাদ দিয়ে বহু ঈশ্বরের পূজা করে তাহলে তারা নরকে যাবে, সরকে না, জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। তাদের ধর্মগ্রন্থে রয়েছে অন্ধংতম প্রবিশন্তি যৌ সংবুতম পাশতে তত ভূয় ইত্তে সমবুত্তরতা, যে যারা এক ঈশ্বরের ইবাদত বাদ দিয়ে, এক আল্লাহর জন্য নামাজ পড়া বাদ দিয়ে, এক আল্লাহর জন্য ইবাদত করা বাদ দিয়ে বহু ঈশ্বরের ইবাদত করবে, বহু খোদায় বিশ্বাসী হবে, তাদের ঠিকানা হবে নরকে, তাদের ঠিকানা হবে জাহান্নামে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, এই বাইবেলের আবার দুইটা পার্ট, একটা হলো পুরান নিয়ম আর একটা হলো নতুন নিয়ম। একটা হলো ওল্ড টেস্টামেন্ট আর একটা হলো নিউ টেস্টামেন্ট।
এই খ্রিস্টানদের ধর্মগ্রন্থের মধ্যে এক আল্লাহর ইবাদত করার কথা রয়েছে। হযরত ঈসা যাদেরকে তারা যিশু বলে, খ্রিস্টানরা তাকে যিশু বলে ডাকে। এই যিশু ডেকে বলে, হে ইসরাইল শুনো, হে ইসরাইল আমাদের প্রভু ঈশ্বর এক। বলতেছে যে আমাদের প্রভু ঈশ্বর একজনই, আমাদের রব একজনই। আবার হযরত ঈসা ডেকে বলে, হে ইসরাইল, হে বনি ইসরাইলরা তোমরা শোনো, আমি কেবলমাত্র একজন রাখাল তুল্য। রাখাল যেভাবে তার বকরিপালকে পথ দেখায়, নেকড়ে হায়নার আক্রমণ থেকে রক্ষা করে, ঠিক তেমনি ভাবে আমিও তোমাদেরকে শয়তানের আক্রমণ থেকে, বহুত্ববাদের আক্রমণ থেকে, বহু ঈশ্বরের পূজা থেকে রক্ষা করার জন্য, পথ দেখানোর জন্য এসেছি। তাহলে ঈমান, তাওহীদ, জান্নাতে যদি যেতে হয় সর্বপ্রথম আপনাকে যে আমাল করতে হবে সেটা হলো আল্লাহর প্রতি, এক ঈশ্বরের প্রতি, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই খোদায় বিশ্বাস করা যাবে না যেমনটা ইহুদিরা করে। তিন খোদায় বিশ্বাস করা যাবে না যেমনটা খ্রিস্টানরা করে। ত্রিরত্নে বিশ্বাস করা যাবে না যেমনটা বৌদ্ধরা করে। বহু খোদায় বিশ্বাস করা যাবে না যেমনটা হিন্দুরা করে। করতে হবে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহতে বিশ্বাসী হতে হবে। এক আল্লাহতে, আল্লাহর প্রতি কিভাবে আমরা ঈমান আনবো? আল্লাহর একত্ববাদ, তাওহীদ। তাওহীদ কাকে বলে, একত্ববাদ কাকে বলে এটাই আমরা জানি না। ঈমান কাকে বলে এটাই আমরা জানি না। তাওহীদের পরিচয় দিয়েছেন। এই তাওহীদটা তিন ভাগে বিভক্ত। একটা হলো তাওহীদে রুবুবিয়্যাত, আরেকটা হলো তাওহীদে উলুহিয়্যাত, আরেকটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদে রুবুবিয়্যাত হলো, ভাই মনোযোগ দিয়ে শুনবেন, বুড়া হয়ে গিয়েছেন, দাড়ি মোছ পেকে গিয়েছে, ঈমান এনেছেন, এখনো আপনার ঈমান পূর্ণ হয় নাই, আল্লাহর প্রতি এখনো আপনি সঠিকভাবে ঈমান আনতে পারেন নাই। আজকের এই মাহফিল থেকে এই সবকটা নিয়ে যাবেন, দুইটা কাজ করবেন, মরার সাথে সাথে জান্নাতে চলে যাবেন। এই তাওহীদ, তাওহীদ তিন প্রকার। এক নম্বরে তাওহীদ হলো তাওহীদে রুবুবিয়্যাত, অর্থাৎ সব কিছুর স্রষ্টা, সব কিছুর সৃষ্টিকারী একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আমার জীবিকা কে দিবেন? আওয়াজ করে বলেন, আমার জীবিকা, আমার ভাত, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব কিছুতে বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? সব কিছুর সৃষ্টিকারী কে? আরো জোরে বলে, সব কিছুর স্রষ্টা কে? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তিনি তোমাদের ওই রব যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। এই সব কিছুর সৃষ্টিকর্তা, এই মাদ্রাসার সৃষ্টিকর্তা, এই জমিনের সৃষ্টিকর্তা, এই আসমানের সৃষ্টিকর্তা, গাছপালা, তারকারাজি, সূর্য চন্দ্র, যা কিছু আমরা দু চোখে দেখি আর না দেখি, সব কিছুর সৃষ্টিকর্তা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। এই বিশ্বাস অন্তরে রাখার নাম হলো তাওহীদে রুবুবিয়্যাত, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া। আরেকটি হলো তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদুল ইবাদা, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সব কিছুকে বাদ দিয়ে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করার নাম, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ার নাম, আল্লাহ তাআলার জন্য রোজা রাখার নাম, আল্লাহ তাআলার জন্য হজ করার নাম, আল্লাহ তাআলার জন্য যাকাত দেওয়ার নাম, আল্লাহ তাআলার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করার নাম, আল্লাহ তাআলার জন্য দান সাদাকা করার নাম হলো তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলার জন্য সব ইবাদত করা। আমার নেতার জন্য কোনো ইবাদত নাই, আমার মায়ের জন্য, বাবার জন্য কোনো ইবাদত নাই, সব ইবাদত হবে কার? জোরে বলেন, সব ইবাদত হবে কার? সব
সব কিছুর জন্য সব কিছুকে বাদ দিয়ে, দুনিয়ার সকল তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে বহুত্ববাদের বিশ্বাস বর্জন করে, ত্রিত্ববাদের বিশ্বাস বর্জন করে, দুই খোদায় বিশ্বাস বর্জন করে কেবলমাত্র এক ঈশ্বরে, এক আল্লাহতে বিশ্বাসী হয়ে এক আল্লাহর জন্য ইবাদত করার নাম হলো তাওহীদ উলুহিয়াত। 3 নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর 99টি নাম আছে, শুনছেন কি শোনেন নাই? আজকে আসরের পরও ওই মাদ্রাসার মাহফিলের মাইকে বাজানো হয়েছে এই সুন্দর সুন্দর নামগুলা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা। আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা, আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা সৃষ্টিকারী, আল্লাহ তাআলা হাকাম, আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিচারক, আল্লাহ তাআলা আদিল, আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠাকারী। আল্লাহ তাআলার এই যে সিফাতগুলো আছে, এই সিফাতগুলা আল্লাহ তাআলার জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করার নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। পৃথিবীর সব ধর্মগ্রন্থে এক আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে। আমি আপনাদেরকে একটু আগে শুনিয়েছি হিন্দুদের ধর্মগ্রন্থ এক আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এক আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে, বুদ্ধদের ধর্মগ্রন্থ এক আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে, আমাদের কোরআনুল কারীমও এক আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে। যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন সকলেই এসে এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিয়ে গিয়েছেন। ওয়া ইলা সামুদ আকাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছেন। সালেহ এসে কি বলছেন? আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো প্রতি ঈমান রাখা যাবে না, বিশ্বাস রাখা যাবে না। আল্লাহ তাআলা হযরত নূহকে পাঠিয়েছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আসছেন, হযরত নূহ এসে একে দাওয়াত দিয়েছেন, ইবাদত হবে, নামাজ হবে, রোজা হবে, সব কিছু হবে কেবলমাত্র এক আল্লাহ তাআলার জন্য। وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আদ সম্প্রদায়ের নিকট হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এসে একই কথা বলেছেন, ইবাদত কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। মাদিয়ান গোত্রের কাছে শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছেন, শুআয়ব আলাইহিস সালাম এসেও কেবলমাত্র এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন, এক আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছেন। এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই আল্লাহর প্রতি ঈমান আনা যাবে না, তিন আল্লাহর প্রতি ঈমান আনা যাবে না, বহু আল্লাহতে ঈমান আনা যাবে না। এই কথা যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন সকলে এই সবক দিয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত অন্য কোনো স্রষ্টা নেই। হযরত মূসা এসেছেন, এসে একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা এসেছেন, হযরত ঈসা এসে একই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। অবশেষে 570 খ্রিস্টাব্দে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন। আল্লাহ তাআলা পাঠানোর পরে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেও একই দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদের সহিত কালিমাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ছাড়া ইবাদতের ঈমান আনার উপযুক্ত অন্য কোন সত্তা, অন্য কোন স্রষ্টা নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এক আল্লাহতে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে দুনিয়ায় আল্লাহ ছাড়া, দুনিয়া আখিরাতে কোথাও আল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ নাই, অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো খোদা নাই। হ্যাঁ, আল্লাহ তাআলার যে গুণগুলো আছে এই গুণগুলা যদি অন্য কারো মধ্যে থাকে তাহলে আমরাও তাকে খোদা মানতে, ঈশ্বর মানতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলার গুণ কি, আল্লাহ তাআলার পরিচয় কি? আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের 5টা পরিচয় দিয়েছেন। কুল, বলুন হে রাসূল, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। 1 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা এক হবেন। 2 নাম্বার গুণ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হবেন এমন সত্তা যা পৃথিবীর সব কিছু যার মুখাপেক্ষী হবে, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। 3 নাম্বার গুণ হলো লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, 4 নাম্বার গুণ হলো তিনি কারো কাছ থেকে জন্ম নেন না। 5 নাম্বার গুণ হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। এই 5 গুণে যদি পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো দেবতা, হিন্দুদের কোনো মূর্তি, হযরত ঈসা, হযরত খদির, হযরত জিবরিল যদি এই 5 গুণে গুণান্বিত হয়, বৌদ্ধদের ত্রিরত্ন যদি এই 5 গুণে গুণান্বিত হয়, তাহলে বৌদ্ধদের ত্রিরত্নকে, হযরত ঈসাকে, হযরত খদিরকে, হিন্দুদের বহু মূর্তিকেও আমরা খোদা হিসাবে মেনে নিতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা কি দেখি, হিন্দুরা তাদের মূর্তি কিভাবে বানায়? মূর্তি নিজে নিজে অস্তিত্বে আসতে পারে না, তারা বানায়। তারা দীর্ঘ সময় নিয়ে মূর্তি বানায়, মূর্তি বানিয়ে কিছুদিন পূজা অর্চনা করে আবার নিজেরাই সেই দশরাকে নদীতে নিয়ে সুবানি দেয়। কি বলেন, কথা ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম মারিয়ামের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, তাহলে তিনিও খোদা হতে পারেন না। হযরত খদিরও এইভাবে দুনিয়াতে এসেছেন, তিনিও খোদা হতে পারেন না। আর বৌদ্ধদের ত্রিরত্ন, বৌদ্ধ সংঘ ধর্ম, এই 3টার সমন্বয়েও কোনো ধর্ম হতে পারে না। ঈশ্বর কেবলমাত্র, শুধুমাত্র এমন সত্তা হবেন যিনি এক হবেন, অদ্বিতীয় হবেন, যিনি যার কাছে সকলে মুখাপেক্ষী হবে, যার কাছে সকলেই যাবে। তিনি কাউকে জন্ম দিবেন না, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করবেন না, সমকক্ষ হবে না। আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের মধ্যে আপনাদেরকে এই তাওহীদের সবক দিয়েছেন, ঈমান আনার সবক দিয়েছেন। সূরাতুল ফাতিহা আপনারা সকলেই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। এই যে রব কে? আল্লাহ। এই আল্লাহ তাআলার জন্য আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের মধ্যে তাওহীদের রুবুবিয়্যতের কথা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহ। দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের মধ্যে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই 2 আয়াতের মধ্যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নামের তাওহীদের কথা, একত্ববাদের কথা, ঈমানের কথা বলেছেন। এরপর আয়াতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ উলুহিয়াত, ইবাদতের কথা বলেছেন। এরপরে সূরা নাস আপনারা পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে 3টা আয়াত। কুল, বলুন আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি। এই যে রব্বিন নাস, এখানে একটা রব শব্দ ব্যবহার করা হয়েছে, তাওহীদের রুবুবিয়্যাত শিক্ষা দেওয়া হলো। মালিকিন নাস, এই আয়াতের মধ্যে
তাওহীদুল আসমা ওয়াস সিফাত শিক্ষা দেওয়া হলো। এরপরে ইলাহিন নাস, এই আয়াতের মধ্যে তাওহীদুল উলুহিয়া, আল্লাহ তাআলার জন্য ইবাদত হবে, এই তাওহীদ শিক্ষা দেওয়া হলো। সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদুল উলুহিয়া, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার শিক্ষা দিয়ে দিলেন। সূরা ইখলাস তো স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। এরপরে সূরাতুল কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে কেবলমাত্র শুধুমাত্র ইবাদত আল্লাহ তাআলার জন্য হবে, এই শিক্ষা দিয়ে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করলো, হে কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করলো, হে রাসূল, হে মুহাম্মদ, তুমি সামান্য সময়ের জন্য আমাদের মূর্তির পূজা করো, অথবা সামান্য সময়ের জন্য আমাদের মূর্তির ঘরে গিয়ে একটু মূর্তির প্রশংসা করো, অথবা সামান্য সময়ের জন্য আমাদের মূর্তিকে একটু স্পর্শ করে দাও, একটু ছুঁয়ে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল কাফিরুন নাজিল করে বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছেন, হে রাসূল, আপনি বলে দেন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তির পূজা করো সেই সকল মূর্তির পূজা আমি করি না। আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহর ইবাদত তোমরা করো না। আবার আমি অতীতে যে আল্লাহর ইবাদত করেছি সেটার ইবাদতও তোমরা করো নাই, এবং তোমরা যাদের ইবাদত করেছো সেগুলার ইবাদত আমি করি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যে অন্যায় অনাচার পাপাচার জুলুম নির্যাতন নিপীড়ন চুরি ডাকাতি লুণ্ঠন ইত্যাদিতে রয়েছে এবং বহুত্ববাদে বিশ্বাস করো, এসব কিছু করার কারণে তোমাদের যে গুনাহ, এই গুনাহ তোমাদের উপরেই বর্তাবে। আর আমি যে একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, এর প্রতিদান এর সওয়াব আমি পাবো। অনেক নেতারা বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে বলে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বলে কি বলে না? এরা এটা বলে যে তোমাদের ধর্ম তোমার জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এই কথা, এটা যদিও এই আয়াতের শাব্দিক অর্থ, কিন্তু এটা এই আয়াতের মুখ্য উদ্দেশ্য নয়। এই আয়াতের মুখ্য উদ্দেশ্য হলো তোমরা যে অন্যায় অনাচার, বহুত্ববাদে বিশ্বাসী, মূর্তির পূজা করো, গাছের পূজা করো, সূর্যের পূজা করো, তৃতীয়বাদে বিশ্বাসী, ত্রিরত্নে বিশ্বাসী, এগুলার যে গুনাহ, এগুলার যে পাপাচার, এই সব কিছু তোমাদের উপরে বর্তাবে। আর আমি যে এক আল্লাহর ইবাদত করি, আমরা মুসলমানরা যে এক আল্লাহর ইবাদত করি, এর সওয়াব, এর প্রতিদান আমরা পাবো। এই কথার অর্থ এটা নয় যে হিন্দুদের ধর্ম সঠিক, খ্রিস্টানদের ধর্ম সঠিক, বুদ্ধদের ধর্ম সঠিক, ইহুদিদের ধর্ম সঠিক, তাদের সকলের ধর্ম বেঠিক, কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মই সঠিক। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত শুধুমাত্র ইসলাম ধর্মই মনোনীত আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমাদের নেতা নেত্রীরা ভোটের সময় যখন এসে যায় মাথায় টুপি ওঠে, কিন্তু ভোটের আগে দিয়া যদি আবার হিন্দুদের পূজা শুরু হয়, তাহলে পূজা গিয়া রোজা আর পূজাকেও এক করে ফেলে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? রোজা আর পূজা, মুদ্রার এই পিঠ ও পিঠ, এমন বলনেওয়ালা রাজনীতিবিদ আছে না নাই? আবার অনেকে হিন্দুদের পূজায় গিয়ে কুর্নিশ করে, আছে না নাই? এগুলা কোনোটাই ইসলাম প্রতিষ্ঠা করবে না। নামের সাথে ইসলাম থাকলেও ইসলাম প্রতিষ্ঠা করবে না, আর যেগুলার নামের সাথে ইসলাম নাই সেগুলো ইসলাম প্রতিষ্ঠা করবে না। তারা এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতেও দিবে না। তারা তাদের ওই যে আমেরিকা অথবা ইন্ডিয়া অথবা দিল্লি অথবা লন্ডন, এই সকল যে মতাদর্শ, গণতন্ত্র, হারাম কুফরি মতবাদ, এই কুফরি মতবাদ এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। একত্ববাদ, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর ইবাদত করার পক্ষে তারা কখনো স্লোগান দিবে না। যাকে যেভাবে
নিজের কাজে ব্যবহার করা দরকার, তাকে সেভাবে ব্যবহার করবে। হিন্দুদের পূজার সময় হিন্দুদের পূজায় যাবে, খ্রিস্টানদের বড়দিনের সময় খ্রিস্টানদের বড়দিনে যাবে, মুসলমানদের ঈদের দিনে আসবে, জানাজার নামাজ উযু ছাড়াও পড়বে। ভোটের আগে আবার এক জায়গা থেকে খাসমল মসজিদ থেকে নামাজ পড়ে আসবে। আশরাফুল উলুম হুসাইনিয়া এসা যখন দেখবে এশার নামাজ চলমান, তখন আবার নামাজে দাঁড়ায় যাবে। পিছন থেকে সামসা বলবে, নেতা আপনি না খাসমল মসজিদে নামাজ পড়ে আসছেন, আবার নামাজে দাঁড়ালেন কেন? আরে বলিস না, এখন যদি নামাজে না দাঁড়াই তাহলে মুসল্লিরা বলবে নেতা তো নামাজ পড়ে না। আছে না নাই? আরে কথা বলেন না, আছে না নাই? জানাজার নামাজ ঘুরে ঘুরে একবারে প্রত্যন্ত অঞ্চলে জানাজার নামাজ ভোটের আগে গিয়ে আদায় করবে। আর যখন ভোট হয়ে যাবে, ইলেকশন হয়ে যাবে, তখন আপনি তার দরবারে গিয়া 10-15 দিন 1 মাস সিরিয়াল দিয়েও তার সাথে দেখা করার সুযোগ পাবেন না। আমার নেতা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আসেনি? আছে। এই সকল নেতা, এরা সবাই দুনিয়াদার, এরা সবাই গণতন্ত্রের পূজা করে। এই গণতন্ত্র আমাদের বাংলাদেশের যে সেকুলারিজম শাসন ব্যবস্থা, এটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো কুফর, হারাম। কোনোভাবেই এই গণতান্ত্রিক রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজনীতি হবে কেবলমাত্র কার জন্য? আরো জোরে, রাজনীতি হবে কার জন্য? বাংলাদেশে আবার কিছু নামধারী ইসলামিক রাজনীতিবিদ আছে, যাদের মাথায় লম্বা লম্বা টুপি আছে, গায়ে বড় বড় জুব্বা আছে। এরাও কিন্তু নামের শুরুতে যদিও ইসলাম আছে, ইসলামী রাজনীতি করে না, এরাও গণতান্ত্রিক রাজনীতি করে। রাজনীতি হবে একমাত্র রাসূলের দেখানো রাজনীতি। গতকালকেও ঢাকা ইউনিভার্সিটি, সেখানে একটি খেলা হলো। এক ইসলামিক দলের বড় নেতা সেই খেলার মধ্যে নারী পুরুষ সকলে একসঙ্গে মিলেমিশে খেললো, দৌড় প্রতিযোগিতা করলো। ওই নেতা সাহেব বড় এক ইসলামী দলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি। ওই লোক সেই ইসলামিক দলের রাজনীতিবিদ, অথচ নারীদের সাথে বেপরদা টাইট ফিটিং জিন্স পরা নারীদের সাথে একসঙ্গে সে ছবি তুলছে, একসঙ্গে সাংবাদিক সম্মেলন করছে, একসঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে, ফেসবুক ইন্টারনেটে ছবি ভাইরাল হচ্ছে। অথচ সে বিরাট এক ইসলামিক দলের রাজনীতি করে। এটা কি ইসলামিক রাজনীতি, কোরআন সুন্নাহর নির্দেশ, নাকি ভারত দিল্লি আমেরিকার গণতন্ত্রের নির্দেশ? কথা বলেন না কেন? এটা কিসের নির্দেশ? পর্দার বিধান আছে না নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ করে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা। আমার ব্যক্তিগত গুনাহ থাকতে পারে, কিন্তু ইসলামের নির্দেশ, ইসলামী দলের সাইনবোর্ড লাগিয়ে, ইসলামী দলের নেতা হয়ে ইসলাম লাগিয়ে আমি অন্যায় করতে পারবো না। আমার ব্যক্তিগত অনেক দোষ থাকতে পারে। সম্মানিত মুসলিম একরাম, বলতেছিলাম সবাই জান্নাতে যেতে চান, তাহলে জান্নাতে যেতে হলে সর্বপ্রথম যে আমলটা করতে হবে, সে আমলটা হলো ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান কিভাবে আনবেন সেটা আমি বললাম। আরেকটু সংক্ষেপে আপনাদেরকে বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কালিমাটা আপনারা পারেন কি পারেন না? ছোটকালে মুক্তবে এই কালিমাটা মুখস্থ করেন না? এই কালিমার মধ্যে 7টা বিষয়ের কথা বলা হয়েছে। এই 7টা বিষয় ঈমান আনতে হবে। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি আলোচনা শেষ করে দিব। তাহলে প্রথম কাজ হলো ঈমান আনতে হবে।
আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকা, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার যত কিতাব আছে সব কিতাবের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রুসুলি, আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সকল রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে মরার পরে আবার আমাদের পুনর্জন্ম হবে, পুনরায় আমরা জীবিত হব, তার প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো মন্দ যা কিছু সব কিছুর প্রতি ঈমান আনতে হবে। ওয়াল বাতি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবন দিয়ে আবার উঠানো হবে, এই সাতটা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, অনেকে বলে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর। এভাবে বলা যাবে না। কোথাও সহিহ হাদিসে এবং কোরআনে কোথাও 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এভাবে নির্ধারণ করা হয় না। বলবো আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সকলের প্রতি আমরা ঈমান আনলাম। হতে পারে যদি আপনি 1,02,24,000 নির্ধারণ করে ফেলেন, এমন একজন লোক এখানে ঢুকে যাবে যে নবী ছিল না, তখন যে নবী ছিল না তার প্রতি আপনি ঈমান আনলেন। আবার এমনও হতে পারে 1 লক্ষ বা 2,24,000 থেকে একজন নবী বেশি ছিল। যদি আপনি সংখ্যাটা নির্দিষ্ট করে ফেলেন তাহলে একজন নবী এমন হবে যার প্রতি আপনার ঈমান হবে না, তখন আপনার ঈমানই পূর্ণ হবে না। এজন্য মুতলক ভাবে সাধারণ ভাবে বলবো আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবীদের প্রতি আমরা ঈমান আনলাম। সবাই জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চাইলে 1 নম্বরে কি করতে হবে? ঈমান আনতে হবে। 1 নম্বরে কি করতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর যে কাজ, সেই কাজটা হলো ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। ওয়াজ মাহফিলে আসতে হবে, নামাজ কালাম পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। যাদের উপরে হজ ফরজ হজ করতে হবে, যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দিতে হবে। এভাবে যত ভালো কাজগুলো আছে এই ভালো কাজগুলো করতে হবে। মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করতে হবে, মাদ্রাসা মসজিদে দান খয়রাত করতে হবে। এই ভালো কাজগুলা যদি করতে পারেন তাহলে আপনাদেরকে জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন, জান্নাত দিবেন কে? এই বুড়া দাদারা জান্নাতে যেতে চান কি চান না? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, যে ঈমানের আলোচনা তো সময় করলাম, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজগুলা করবে, তাদের জন্য রয়েছে লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, মেহমানদারি রূপে। আপনাদের বাড়িতে মেহমান আসলে যেভাবে আপনারা মেহমানদারি করান, অনুরূপভাবে আল্লাহ তাআলা আপনারা যদি ঈমান এনেন এবং আমালে সলিহা ভালো কাজ করেন, মরার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতুল ফিরদাউস মেহমানদারির জন্য দিয়ে দিবেন। ও বুড়া মুরব্বীরা, ও যুবক ভাইরা, চাচার বয়সী, বাবার বয়সী মুরব্বীরা, শুধু এখানেই ক্ষান্ত নন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, জাহান্নামে স্থায়ীভাবে বসবাস করতে থাকো। ও মুসল্লি ভাইরা, ও মাহফিলের শ্রোতা বন্ধুরা, জান্নাত এমন, জান্নাত এমন, সেখানে শুধুমাত্র জান্নাত দিয়েই ক্ষান্ত হবে না। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহু আকবার। এই যে বুড়া বাবারা শীতের মধ্যে বসে আছেন, আপনাদের জন্য সেখানে আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্রা স্ত্রীরা থাকবে। কেমন স্ত্রীরা? পুত পবিত্র। কেমন স্ত্রী, কেমন বউ থাকবে? লাম ইয়াতমিতুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। যাদেরকে আপনারা স্পর্শ করার আগে কোন মানুষ স্পর্শ করে নাই, কোন জিন স্পর্শ করে নাই, এমন স্ত্রী থাকবে। দুনিয়ায় পাত্রী দেখতে গেলে, পাত্র খুঁজতে গেলে
10-15টা 20টা 50টা প্রেম অন্য ছেলেদের সাথে ডেট করার রেকর্ড পাওয়া যায় কি যায় না? কিন্তু জান্নাতে যাদেরকে দিবে তারা এমন হবে ওয়াকাওয়াইবা আতরাবা, তারা সকলে আপনাদের সমবয়সী হবে, সকলেই সমবয়সী হবে। উরুবান আতরাবা, তারা পরকীয়া প্রেমে জড়াবে না। স্ত্রী সুন্দর হলে স্বামী সময় না দিলে পরকীয়া জড়ায় কি জড়ায় না? কিন্তু তারা হবে উরুবান, তারা এমন হবে স্বামীর প্রতি প্রেমাস্পদ হবে, স্বামীকে মহাব্বত করবে। আতরাবা, এবং তারা সমবয়সী হবে। কেমন সুন্দর হবে? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, এমন সুন্দর সুশ্রী সুদর্শনা হবে যেন তারা ইয়াকুত পাথরের মতো, মারজান পাথরের মতো। আরে ভাই, ইয়াকুত পাথর আপনারা একবার হাতে নিয়ে দেখবেন, ইয়াকুত পাথরের ভিতরে সবকিছু চকচক করে ঝলমল করে দেখা যায়। এত সুন্দর হবে, এত সুন্দর হবে জান্নাতি হুররা, জান্নাতি স্ত্রীরা। তারা 70 জোড়া রেশমি কাপড় পরবে। এই রেশমি কাপড়ের মধ্য দিয়ে তাদের শরীরের সাদা চামড়া দেখা যাবে, চামড়ার মধ্য দিয়ে হাড় দেখা যাবে, রগ দেখা যাবে, রগের মধ্যে যে রক্ত চলাচল করে সেটা পর্যন্ত দেখা যাবে। এমন জান্নাতি হুর যারে কম দেওয়া হবে, এমন জান্নাতি স্ত্রী যাকে কম দেওয়া হবে তারে 70 জন দেওয়া হবে। এরপরে আমালে সলিহা অনুযায়ী, ভালো কাজ অনুযায়ী বাড়তে 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 লক্ষ কোটিতে বুঝবে। এই জান্নাতে যেতে চান? এই জান্নাত কেমন হবে? জান্নাতের নাজ নেয়ামত কেমন হবে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি ঈমান আনবে আর সমাজে দেখে দেখে ভালো কাজগুলা করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, যারা রবের সম্মুখে দাঁড়ানোর ভয় করবে, আল্লাহর সম্মুখে হিসাব দেওয়ার ভয় করবে, তাদের জন্য জান্নাতান, দুটি জান্নাত থাকবে। ওই জান্নাতটা কেমন জান্নাত হবে? দাওয়াত আফনান, ওই জান্নাত বিভিন্ন শাখা প্রশাখা বিশিষ্ট বাগান থাকবে। ফিহিমা আইনানি তাজরিয়ান, তার মধ্যে দুটি ঝর্ণা থাকবে, যেই দুটি ঝর্ণা সব সময় প্রবাহিত হতে থাকবে। ফিহিন্না কাসিরাতুত তরফ, আবার সেই জান্নাতে এমন সুন্দরী সুন্দরী সুদর্শনা সুশ্রী মেয়েরা হুররা আপনাদের জন্য থাকবে। কাসিরাতুত তরফ, যারা জীবনে কোনোদিন কেবলমাত্র শুধুমাত্র আপনার প্রতি নজর দেওয়া ছাড়া, আপনাকে দেখা ছাড়া আর কাউকে দেখে নাই। দুনিয়ায় আমাকে দাদিরা যারা আছে, এই যে সব বুড়া, আপনাকে দাদিরা অন্য কোনো পুরুষের প্রতি দেখে নাই, নজর দেয় না, এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন? আসেননি একজন যে আমার বউ এখন পর্যন্ত কোনো পরপুরুষের প্রতি চোখ তুলে তাকায় না, এমন একজন আছেন? কিন্তু জান্নাতে যে স্ত্রীদেরকে দেওয়া হবে, ফিহিন্না কাসিরাতুত তরফ, তারা এমন হবে তারা কখনো অন্য কোনো পরপুরুষের প্রতি দেখেন নাই। ফিহিন্না খায়রাতুন হিসান, তারা এমন হবে একবার উত্তম হবে, হিসান এবং সুদর্শনা হবে, সুশ্রী হবে। কিসের? বিশ্ব সুন্দরী। ওই সব বিশ্ব সুন্দরীরা এদের শরীরের যে ঘাম, এই ঘামের তুলনাও কিছু না, এত সুন্দরী হবে। তারা যদি পৃথিবীতে আকাশকে ভেদ করে একটু আঙ্গুলের মাথাটা প্রথম আসমানের নিচে দিয়ে এই পৃথিবীতে রাখে, তাহলে পৃথিবীকে আলোকিত করে যে সূর্য, এই সূর্যের আলো তাদের সৌন্দর্যের কাছে মলিন হয়ে যাবে। জান্নাতের মধ্যে এমন নাজ নেয়ামত থাকবে, আপনি কি খেতে চাবেন সব কিছু আপনার সম্মুখে উপস্থিত হয়ে যাবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতে যারা যাবে তারা একে অপরের মুখোমুখি হয়ে, চায়ের স্টলে গেলে বন্ধু বান্ধব, বিভিন্ন রিসর্টে গেলে বন্ধু বান্ধব একে অপরের মুখোমুখি হয়ে যেভাবে বসে এভাবে বসে যাবে।
ফি সিদরিম মাখদুদ, জান্নাতের মধ্যে কাঁটাবিহীন বরই গাছ থাকবে। খাইতে মন চাবে, মুখের কাছে এসে যাবে, খেয়ে ফেলবেন। অতলহিম মামদুদ, থুকায় থুকায় কলা থাকবে, খাইতে মন চাবে, ইচ্ছা করবেন, হাত দিয়ে ধরা লাগবে না, মুখের কাছে এসে যাবে, খেয়ে ফেলবেন। অমাইম মাসকুব, প্রবাহিত পানি থাকবে। অফাকিহাতিন কাসীরা, বিভিন্ন ধরনের অধিক পরিমাণে ফল ফলাদি থাকবে। ফিহিমা নাখলাতু ওয়া রুম্মান, খেজুরও থাকবে, আনার ফলও থাকবে। যে ফলে খাইতে চাবেন, কিছু করা লাগবে না, শুধু এভাবে বসে জল্পনা আর কল্পনা করবেন, মুখের কাছে এসে যাবে, আপনি খেয়ে ফেলবেন। সেখানে শারাবান তাহুরা থাকবে, পবিত্র পানীয় থাকবে। এবং ইয়াং যুবকরা, যাদেরকে দেখতে খুবই সুদর্শন হবে, তারা আপনার সম্মুখে পান পাত্র করে, এভাবে গ্লাস ঝগে করে, পেলায় করে, যে যে স্টাইলে পান করতে পছন্দ করবে, তার কাছে তারা সেভাবে পান পাত্র করে শারাবান তাহুরা, পবিত্র পানীয় নিয়ে আসবে। দুনিয়ার নেশাগ্রস্ত নেশা আনে এমন মদ না। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মাঈন। যুবকরা, ইয়াং তরুণরা, আপনাদের কাছে গ্লাসে করে, ঝগে করে পানীয়, প্রবাহিত পানীয় নিয়ে আসবে, আপনারা তা পান করবেন। দুনিয়ার মদ পান করলে মাথা ঘুরায়, নেশা আসে, কিন্তু জান্নাতের পানীয় পান করলে কোনো নেশা আসবে না, যত ইচ্ছা তত পান করবেন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, জান্নাতে সে মদ পান করবেন, সে পবিত্র পানীয় পান করবেন, কিন্তু একটুও মাথা ঘুরাবে না, একটু মাতলামি আসবে না। কিন্তু জান্নাতের সেই পানীয় যদি পান করতে হয়, তাহলে দুনিয়ায় যে নেশা আনে পানি আছে, ওই পানি বর্জন করতে হবে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, যেই ফলে আপনি পছন্দ করেন, আনার, আপেল, কমলা, মালটা, দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না, দুনিয়ার মস্তিষ্ক দিয়ে তার কল্পনা করা যাবে না, এই ফল আপনার সামনে এসে যাবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, যেই গোশত খেতে চাবেন, ওই গোশত আপনার সম্মুখে উপস্থিত হয়ে যাবে। পাখিরা, সুন্দর সুন্দর পাখিরা গাছের ঢালায় এসে বসে বলবে, ইয়া ওয়ালি আল্লাহ তাকুলুনি, হে আল্লাহর ওলি, তুমি কি আমাকে খাবা, খেতে চাও? আল্লাহর ওলি চোখ বন্ধ করে শুধু কল্পনা করবে, আমি খেতে চাই। সামনে সামনে প্লেটে করে গোশত ভুনা হয়ে উপস্থিত হয়ে যাবে। জান্নাতি মেহমান এত মজা করে তা খেতে থাকবে, খেতে খেতে পাখি খাবে, দস্তরখান খেয়ে ফেলবে, প্লেট খেয়ে ফেলবে, শুধুমাত্র পাখির একটা হাড় সামনে রাখবে। ওই খাওয়া শেষে ওই পাখির হাড়টা আবার উড়াল দিয়ে গাছের ঢালায় গিয়ে বসে বলবে, ইয়া ওলি আল্লাহ তাকুলুনি, হে আল্লাহর ওলি, তুমি কি আমাকে খেতে চাও? হে আল্লাহর ওলি, তুমি কি আমাকে খেতে চাও? এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরে জোরে বলেন, এই জান্নাতে আপনারা যেতে চান কি চান না? যদি এই জান্নাতে যেতে হয়, তাহলে কয়টি কাজ করতে হবে বলুন তো চিৎকার করে? দুটি কাজ। কয়টি? দুটি কাজ। একটা হলো ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা যত কিছুর প্রতি ঈমান আনার কথা বলেছেন, সেই সকল বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। আরেকটা হলো আমালে সলিহা, ভালো কাজ করতে হবে। মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, মসজিদ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ ঠিকমতো আদায় করতে হবে, যাকাত ওয়াজিব হলে যাকাত দিতে হবে, রোজা আসলে রোজা রাখতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের সাথে অসত্য কথা বলা যাবে না, গুনাহে জড়ানো যাবে না। এই জাতীয় ভালো কাজগুলো করে আর ঈমান এনে যদি আপনি দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে সাথে সাথে মরার পরেই আল্লাহ তাআলা আপনার কবরে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিবে।